ওরা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ এই ক্ষমতার রাজনীতিতে ওরা যাওয়ার জন্য নিজের দলের লোককেও হত্যা করে ফেলে, এক দল আরেক দলকে নিষ্পেষিত করে ফেলে ওই চেয়ারে বসার জন্য। কথা ঠিক না ঠিক? আমি জামাতের ভাইদের কাছে আক্ষেপ করে বলতে হয়, যেদিন প্রার্থী ঘোষণা করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এটা শুধু ইসলামী জোট নয়, এটা বিভিন্ন মিলাইয়া জোট। এবং আর যাই যা বলছেন এগুলো কেন বলবেন? তারপরে আপনার এই জোটের 6 নম্বর দল হিসেবে এসেছিলেন পীর সাহেব চরমুনারির কারণেই বিরাট একটা জোর উঠেছিল। আমরা সর্বোপরি দেখলাম পীর সাহেব চরমুনারিকে এনসিবির স্বাধীন তরুণ প্রজন্মের চেয়ে বেশি অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, অপমান করেছেন। এটা জাতির চাই নয়। এই বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে 54 বছর যারা শাসন করেছে, কেউ আমাদের ধর্মীয় অনুভূতি অনুযায়ী ইসলামী শাসন ব্যবস্থা চালু করতে পারে নাই। আমরা নির্বাচনের আগে দেখেছি বিএনপিও বলেছে, আওয়ামী লীগও বলতো, কেউ বলতো মদিনার সনদে রাষ্ট্র চালাবো, কেউ মাথায় পট্টি হাতে তসবি বিভিন্ন ভাবে। আর নির্বাচন আসলে তো নেতাদের মাথায় টুপি দামও মনে বেড়ে যায়। আসরের নামাজ কয়বার পরে আল্লাহই জানে। আর ইসলামের রাজনীতির নামে ওলামায়ে কেরাম পীর মাশায়েখ এই পথে আসলেই ওরা হুজুরদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, অথচ এই ক্ষমতার রাজনীতিতে ওরা যাওয়ার জন্য নিজের দলের লোককেও হত্যা করে ফেলে, এক দল আরেক দলকে নিষ্পেষিত করে ফেলে ওই চেয়ারে বসার জন্য। কথা ঠিক না ঠিক? আমি আপনাদের কাছে জানতে চাই, ওই চেয়ারের দাম বেশি না ব্যক্তির দাম বেশি? নো, ব্যক্তির দাম বেশি নয়। এক হাসিনা এখনো খায় ঘুমায়, সবকিছু দিল্লিতে করতেছে, পিছনে ওই গণভবনের চেয়ারটা না থাকার কারণে তার মতো একজন প্রভাবশালী কুখ্যাত নেত্রীর বাংলাদেশের জায়গা নাই। ঠিক না ঠিক? এমন এই ক্ষমতাশালী চেয়ারগুলো কেউ না কেউ বসেই পড়বে, বসে থাকবে, বসবে, খালি থাকবে না। কথা ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্রীয় প্রধানের চেয়ারে বসছিলেন কিনা? তেনার অবর্তমানে হযরত ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে 632 থেকে 661 পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করে, অর্ধ পৃথিবী শাসন করে, যে সুখ্যাতি অর্জন করেছিল ইসলামের ভিত্তিতে। কথা ঠিক না ঠিক? সুতরাং আমরা সেই হযরত ওমর আবু বকর ওসমানের উত্তরসূরি হয়ে দ্বিতীয় বৃহত্তম এই মুসলমানের দেশে আগামী সংসদকেই ইসলামের সংসদ কারা দেখতে চাই। এই জন্য আনবক্স পলিসির প্রবক্তা হযরত পীর সাহেব চরমুনারি পরিস্থিতির আলোকেই সব কিছু জেনে শুনে বুঝাই এখন তিনি আনবক্স পলিসি নিয়ে ইসলামের পক্ষেই আছেন। এই জন্য আগামী নির্বাচনে কথা হবে ইসলামের পক্ষের মার্কা, ইসলামের পক্ষের মার্কা। আপনারা এটাও জানেন, জামাতের ভাইদের কাছে আক্ষেপ করে বলতে হয়, যেদিন প্রার্থী ঘোষণা করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এটা শুধু ইসলামী জোট নয়, এটা বিভিন্ন মিলাইয়া জোট। এবং আর যাই যা বলছেন এগুলো কেন বলবেন? তারপরে আপনার এই জোটের 6 নম্বর দল হিসেবে এসেছিলেন পীর সাহেব চরমুনারির কারণেই বিরাট একটা জোর উঠেছিল। আমরা সর্বোপরি দেখলাম পীর সাহেব চরমুনারিকে এনসিবির স্বাধীন তরুণ প্রজন্মের চেয়ে বেশি অবহেলা করেছেন, অবজ্ঞা করেছেন, অপমান করেছেন। এটা জাতির চাই নয়। প্রিয় ভাইরা আমার, ইসলাম নিয়ে রাজনীতি করবেন, আনবক্স পলিসি করবেন, শরিয়ার বিরুদ্ধে আইন শরিয়া অনুযায়ী রাষ্ট্র চালাবেন, এটা হতে পারে না। এই জন্য আজকে স্পষ্টভাবে বলতে চাই, আমরা ইসলামের পক্ষে আছি। নতুন প্রজন্মের কাছে বলতে চাই, এই 24 বিপ্লব দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, এই স্লোগানের ভিত্তি করে যুবকরা জাগ্রত হয়েছে। যারা ভারতের সাথে বিএনপি হোক, অন্য দলের জোট হোক, ভারতের সাথে যারা গোপন সম্পর্ক রাখবে, আমেরিকার সাথে যারা গোপন সম্পর্ক রাখবে, এবারের নতুন প্রজন্ম, ইসলামী প্রজন্ম সবাই তাদেরকে প্রত্যাখ্যান করে ইসলামের পক্ষে কারাগার থেকে ময়দানে থেকে আগামী সংসদ